গাইস এই দেখো আমরা রেডি হয়ে গিয়েছি আর আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে। আমরা এখন একটু ঘুরতে যাব। রাত এখন কটা বাজে? রাত এখন 10:30 বাজে। তো এই দেখো অনু, এই যে আমরা এখন বেরোবো। তো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। আমাদের গাড়ি আসছে, গাড়িতে উঠে তোমাদের সাথে ভিডিওটা করছি। তো এই যে নিচে নামছি আর যাচ্ছি। কেমন লাগছে অনু? আরো ভালো লাগবে একটু পরে। এসেছে তো এখন আমরা গাড়িতে উঠছি, তোমরা দেখো। ভাই তুই সামনে বস। एक मिनट भैया, 8072। তো এই যে গাড়িতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি। তো বন্ধুরা এই দেখো আমরা বেরিয়ে পড়েছি রাতের বেলা। আর সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো না আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি কিন্তু কলকাতায় এসেছিলাম আমার একটা মিটিং ছিল বলে। তো আমার ভাই আর আমার ভাইয়ের বউ বলছিল আমার সাথে আসবে, তো আমি ওদেরকে নিয়ে এসেছিলাম। তো ওদেরকে ভাবলাম একটুখানি সারাদিন কাজ করার পর রাতের বেলা সময় পেয়েছিলাম যে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো কোথায় যাব ভাবতে পারছিলাম না, তো আমি ভাবলাম ঠিক আছে চলো ওদেরকে ইকো পার্কের পেছন থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এবার ইকো পার্ক কিন্তু বন্ধ হয়ে যায় 10টার সময়। তো এটাই ভাবছিলাম যে আদৌ খোলা পাবো কি পাবো না। তো ভাবলাম যাই ঘুরেই আসি, তারপর যা হয় হবে। আর এই দেখো এই জায়গাটা তোমরা কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই দেখো আমরা সোজা চলে যাচ্ছি। আর যেতে যেতে দেখো রাস্তাঘাট কতটা সুন্দর লাগছে, তাই না? আর এখন কিন্তু পুজোর পর থেকেই রাস্তায় অনেক বেশি লাইটিং থাকে, বিশেষ করে এই নিউ টাউনের এই দিকটাতে। তো এই যে দেখো আমরা চলে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি অলরেডি ইকো পার্ক 1 নম্বর গেট। তো এখান থেকে আমরা পেছনে আইপিএল টাওয়ারের ওখানে যাব, কিন্তু জানি না কি হবে কি না হবে, আদৌ ঢুকতে পারবো কি পারবো না। তো চলো দেখা যাক কি হয়। আর এই দেখো বন্ধুরা এই ডান দিকে যে জায়গাটা দেখছো না, এখানে কিন্তু শীতকালে খুব সুন্দর মেলা বসে, হস্তশিল্প মেলা। তো তোমরা কিন্তু নিশ্চয়ই আসবে, আমি তো যাবই, যখন যাব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো গাইস দেখো এই যে আমরা 1 নম্বর গেট ঢুকে গেছি। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি আইপিএল টাওয়ার। তো এখন রাত কটা বাজে? 12টা 18। এই দেখো, তো এই যে উল্টো দেখাচ্ছে, তো তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। তো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি, আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, বাট অনেক রিকোয়েস্ট করার পরে ঢুকতে দিল। আর এই দেখো এই বাদিকে যেই ধাবাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অরিজিনালি কাঠের চুলাতে রান্না করা হয়, মানে হান্ডি মাটন, চিকেন হান্ডি, সমস্ত কিছু এখানে কিন্তু অরিজিনালি কাঠের চুলাতে রান্না করা হয়। খাবারগুলো খুব টেস্টিও থাকে, কিন্তু আমাদের কপাল খারাপ ছিল, সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক আমরা আজকে বাইরে থেকেই ডিনার করে ফিরবো ভেবেছিলাম। তো তার আগে একটুখানি ঘুরে নিলাম। আর এই দেখো আইপিএল টাওয়ারের লাইটটাও অফ হয়ে গিয়েছিল। তো আমার একটু মনটা খারাপ ছিল, কিন্তু কি করব, তাও না এখানে আসার পরে কিন্তু আমার মন একদম ভালো হয়ে যায়। তো আমাদের যে ড্রাইভার ছিল, আমি ওই দাদাটাকে বললাম যে দাদা একটুখানি আমাদের ভিডিওটা করে দাও না। তো কেউ তো ছিল না। তো ভাই আর ভাইয়ের বউ, আর ও না জানো তো অনেক ছোট, ওকে কিন্তু আমি আমার নিজের বোনের মতনই ভালোবাসি। তো ও কিন্তু খুব লজ্জা পায়, কিন্তু ও কিন্তু খুব ফ্র্যাঙ্কলি। তো যাই হোক আমার তো খুব ভালো লাগে ওকে, আর ওকে নিয়ে ঘুরছিলাম, ও খুব আনন্দ করছিল। তো যাই হোক এই দেখো কত সুন্দর একটা ভিউ, বলো তো এখানে আসলে কার না মন ভালো হয়ে যায়? সবার মন ভালো হয়ে যাবে। আর ওই দেখো দূরে লাইটিংগুলো দেখেছো গোল্ডেন কালারের, ওটা কিন্তু একটা রিসর্ট, ওখানে কিন্তু শুটিংও হয়, সমস্ত কিছু হয়। তা আমার কিন্তু খুব ভালো লাগে এই জায়গাটা। আর তোমরা কে কে এখানে এসেছো সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো
আমি তো অনেকবার এসেছি, আর যে যে আসুনি শেষে একবার ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। কিন্তু 10টার পরে গেট বন্ধ হয়ে যায়, যে যে আসবে তো 10টার আগেই আসবে। আর এই দেখো এদিকে কিন্তু ওরা নিউ কাপলের ফটো ভিডিও সমস্ত কিছু বানাচ্ছিল, তো আমিও কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম। যেহেতু আমাদের হাতে কিন্তু এখানে বেশি সময় ছিল না, যেটুকুই সম্ভব হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এইদিকে এই দেখো প্যাঁচাটাকে দেখেছো, আর এই গাড়িটাকে দেখো। আমার কিন্তু গাড়িটা খুব সুন্দর লাগছিল, তো আমরা এই গাড়িটা নিয়ে হাসাহাসি করছিলাম গাড়ির মধ্যে, যে গাড়িটা খুব সুন্দর, আমার যদি এরকম একটা গাড়ি থাকতো আমি সারাদিন গাড়ি নিয়ে ঘুরে বেড়াতাম। তো যাই হোক, এই সব বলতে বলতে গাড়িতে গান শুনতে শুনতে আমরা কিন্তু চলছিলাম কোথায় বলো তো? হ্যাঁ নিশ্চয়ই বলবো। তার আগে দেখো রাতের বেলা কলকাতাটা কতটা না সুন্দর লাগে, তাই না বন্ধুরা? আর রাতের বেলায় পুজোর সময় কিন্তু অনেক লাইটিং থাকে, এই জন্য আরও বেশি ভালো লাগে। তো এই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমরা কিন্তু চলে এসেছিলাম কোথায় বলো তো? প্যানেশিয়া হোটেল। এখানে তোমরা কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর জানো তো প্যানেশিয়ার সবথেকে ফেমাস জিনিস হচ্ছে মাটন খিচুড়ি। তো এখানকার মাটন খিচুড়ি তো আমার সবথেকে ফেভারিট, আর এটা কিন্তু খুব ফেমাস। তো এই দেখো হোটেল প্যানেশিয়া। তো যাই হোক আমরা এখানেই ডিনার করেছিলাম। তো এই যে দেখো ভিতরে চলে গেলাম, এখানে কিন্তু আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো ভাইকে বললাম ভাই তুই একটু রেজিস্টারটা করে নে, আর আমি ভিতরে গিয়ে বসি, চল গিয়ে অর্ডারটা করতে লাগি। তো অনু তো খুব লজ্জা পাচ্ছিল। তো যাই হোক আমরা কিন্তু এখানে অর্ডার করেছিলাম মাটন খিচুড়ি আর বাটার নান, আর ছিল চিকেন টিক্কা মশালা। তো যাই হোক আমরা সমস্ত কিছু এখান থেকে অর্ডার করার পরে খেলাম। তো খিচুড়িটা কিন্তু অসাধারণ ছিল, সাথে কিন্তু ঘিও দিয়ে দিয়েছিল। তো এই দেখো আমি খাচ্ছি, ওফ ইয়াম্মি ছিল। তো তোমরা যে যে মাটন খিচুড়ি খেতে ভালোবাসো শেষে কিন্তু প্যানেশিয়াতে চলে আসবে, একবার টেস্ট করে যাবে, খুব ভালো খেতে। তো যাই হোক এখানে দেখো লক্ষ্মী পুজোর উপলক্ষে কত সুন্দর একটা থিম বানিয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে বাড়িতে চলে গেলাম, মানে এখান থেকে আমার ফ্ল্যাট মিনিমাম বেশিক্ষণ লাগে না, 7-8 মিনিট সময় লাগে। তো যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর পরের দিন আমাদের আবার একটা ইনভাইট ছিল। তো আমি যাব না ভেবেছিলাম, আমাকে জোর করেই নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল। তো আর পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এই দেখো পরের দিন থেকে আবার শুরু করেছিলাম, যেহেতু আমার এদিকে কাজ ছিল। আর এই দেখো আমার হাতে রিং লাইট ছিল, আর এই দেখো শিয়ালদা স্টেশন। আমি অনু কিন্তু ট্রেনে করে চলে গিয়েছিলাম, আমরা যাব চাঁদপাড়া। তো এত ভিড় ছিল, মানে ভিডিও করতে পারিনি। আর এই দেখো চাঁদপাড়া নেমে গিয়েছিলাম, চাঁদপাড়া আসার পরে এই দেখো আমরা কিন্তু এখানকার বার্থডেতে চলে এসেছিলাম। এটা হচ্ছে অনুর দিদি বাড়িতে, ওর দিদির ছেলের 1 বছর হয়েছে। তো এখানে আমরা কিন্তু চলে এসেছিলাম, আসার পরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি শুধু দেখবে না খাবে, গরম লাগছে। ভাই কেক কাটবে তুমি ধরবা তো এই চেয়ার দে আমি নড়ে যাচ্ছি। হাতে হাতে ভাইয়ার ধর ধরবো বাচ্চা দুটো ধরো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আস্তে অল্প দাও ভাইকে।
তো অনেক লোকজন ছিল, সবাই ওকে কোলে নিচ্ছিল না, ও খুব কান্নাকাটি করছিল। আর এই গাড়িটা দেখো আমরা নিয়ে গিয়েছিলাম, আর একটা জামা নিয়ে গিয়েছিলাম। তো এই গাড়িটা পেয়ে কিন্তু অনেক খুশি, দেখো তাও কান্নাকাটি করছিল। তো আমরা যাই হোক রাত্রে ব্যাক করব বলে খেতে বসে পড়েছিলাম। আর খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। এই যে বার্থডে বয়ের মা, এটা হচ্ছে মাসি। তো ওর দাদা বলছিল যে একটু খাও। এই দেখো গাইস, আমরা সব পুচকু পাচকারা মিলে এখানে আড্ডা মারছি। এই যে তিতলি, তিতলি না ইডলি, ইডলি। ইডলিকে কিন্তু এই ড্রেসটা আমি দিয়েছিলাম, ও নিজে পছন্দ করে কিনেছে। কেমন আছে ইডলি? ভালো। ও আমাকে বলছে যে দেখো এই ড্রেসটা পরেছে, আমাকে ভালো লাগছে। আমি বললাম হ্যাঁ ভালো লাগছে। এই যে তোমার নামটা একটু বলে দাও তো, নামটা বলো। নাম বলতে হয়, বলো 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 না। এই বাবা, সবাই কিন্তু দেখছে এই ভিডিওটা, ঠিক আছে? নাম বলতে হয়, বলো। অনেক লোক দেখছে। ও লজ্জা পাচ্ছে সৌমি। কি বলবো আন্টি, আমাদের বাড়ি যাবে কিন্তু, চলো কালকে চলো। তুমি তো যাওনি কোনোদিন আমাদের বাড়িতে। এই যে একটু বাই করে দাও, নাম তুমি তো নামই বললে না, একটু বাই বাই করে দাও। তো দেখি বার্থডে বয়, এই যে এই যে সোনা বাবা, ওই দেখো দেখো, এই যে চলে যাচ্ছি, টাটা। তুই কান্না করছিস না ঘেমে গেছিস? এর মুখটা একটু দেখো। তাই যাই হোক, এই যে আমরা এখন চলে যাচ্ছি, ইডলি টাটা। এই যে সবাই বেরিয়ে গেছে, বাই করে দাও, করো করো। আমরা চলে যাচ্ছি, বাড়ি যাচ্ছি, বাড়ি। তো গাইস, কালকে কিন্তু ওরা আমাদের বাড়িতে আবার আসবে। তো এই দেখো আমরা কিন্তু মসলান্দপুর চলে এসেছি। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে ফ্রেশ হয়ে ভিডিও করব, কারণ সেই কলকাতা থেকে এত দূর ওদের বাড়িতে গিয়ে আবার এসেছি। তো চলো। তো এই দেখো গাইস, আমরা বাড়ি চলে এসেছি। আর এখন কটা বাজে? 12:20 বাজে। তো যাই হোক, সারাদিন অনেক আনন্দ হলো, অনেক মজা হলো, সব কিছু বার্থডে খাওয়া হলো, বার্থডে সেলিব্রেশন হলো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। বাই।